কোথায় আছেন সবাই? চলে আসুন ঝটপট করে। আজ আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দেখুন খুবই হেলদি রেসিপি নিয়ে চলে এলাম। আজ কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়াই আপনাদের সঙ্গে একটা আলুর রেসিপি শেয়ার করব। আর তার সঙ্গে যদি এই রকম গরম গরম একটা হেলদি রেসিপি থাকে, একদম জমে যাবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা ঝটপট এটা বানিয়ে দিতে পারবেন। খুব সহজ বানানো, কম সময়ের মধ্যে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। দেখুন, একদম নরম তুলতুল করছে। এটা কিন্তু সত্যি বলছি একদম নরম তুলতুলে হয়। আপনারা বানালে বুঝতে পারবেন। আর আপনারা কিন্তু আমার রেসিপিটা দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। সত্যি বলছি, একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর এইখানে আমি দেখুন একটা আলুর রেসিপি বানিয়েছি, এটাও কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতে। চলুন তাহলে ঝটপট করে শুরু করছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। প্রথমে আমি আলুর সবজিটা বানিয়ে নেব। তার জন্য এখানে গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। আর কড়া কিন্তু রান্না করার আগে খুব ভালো করে গরম করে নিতে হবে। তাহলে কিন্তু এই কড়ার মধ্যে যে কোনো রান্না করবে, কড়ার মধ্যে লেগেও যাবে না, জড়িয়েও থাকবে না, কড়া কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে থাকবে। আর নিরামিষ রান্না, সেই জন্য দেখুন গরম তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু হিং দিয়েছি। আর তারপরে দেখুন এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর ডালচিনি। আর তার মধ্যে আছে দুটো এখানে ছোট এলাচ। এগুলো একটু যখন গরম হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। আমি আলুটা অফ ক্যামেরাতেই কেটে একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছিলাম। আর আলুটাকে আমি এই রকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় সাইজের কাটতে পারেন, সেটাও ভালো লাগবে। এইখানে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন এবার এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখুন এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সেই জন্য দেখুন এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এবার এর মধ্যে এক এক করে আরও মশলা আছে, সেগুলোকে দিয়ে দেব। এখানে দিয়েছি খুব সামান্য জিরে গুঁড়ো। এবার দেব খুব সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো। তারপরে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা একটু পছন্দ মতন কম বেশি করে নেবেন। জিরে আর ধনে গুঁড়োটাকে একটু ভেজে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। আর এইখানে দেখুন আমি 2 চামচের মতো আদা বাটা নিয়েছি, সেটাকেও এখানে দিয়ে খুব ভালো করে এখন লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা কাজু। কাজুটা আপনারা চাইলে পিষে দিতে পারেন, তবে আমার ছেলের এইরকম গোটা কাজু খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আমি গোটা কাজুটাই এইভাবে দিয়ে দিয়েছি। এটা খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। যদি কোনোদিনও এইভাবে গোটা কাজু না দিয়ে থাকেন, একবার দিয়ে দেখবেন, এটাও খেতে খুব ভালো লাগে। তো এইখানে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এখানে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি। আর নুনটা তো আগেই দিয়ে রেখেছিলাম, সেই জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি দেওয়ার পরে দেখুন এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, তারপরে ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এখানে দেখুন আলুটা কিন্তু একদম সেদ্ধও হয়ে গেছে। দেখতে পেয়েছেন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এইখানে একটা টুইস্ট আছে, দেখুন, দেখলে বুঝতে পারবেন। এইখানে আমি দুধ থেকে যে মালাইটা থাকে, সেই মালাইটা তুলে রেখেছিলাম। আর এই রকম নিরামিষ তরকারিতে যদি এই রকম দুধের মালাই দেয়া হয়, তাহলে খেতে বেশ ভালো লাগে। আমরা যে বাজার থেকে ফ্রেশ ক্রিম কিনে নিয়ে আসি, সেই রকমই এর স্বাদটাও একদম একই রকম লাগবে। কয়েকটা আলু আমি দেখুন একটু ঘাঁটা ঘাঁটা করে নিয়েছি। ওপর থেকে এবার ধনেপাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
তা আমার নিরামিষ আলুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার এইখানে আমি একটা পাত্রের মধ্যে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করতে গেলেও কিন্তু আলুর মধ্যে একটু গোটা গোটা রয়ে যায়, সেই জন্য একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এইভাবে যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে আলুর মধ্যে কোনো রকম লাম্পস থাকবে না, কোনো রকম গোটা গোটা থাকবে না। আর এইখানে দেখুন আলুটা গ্রেট করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে ময়দা। তো আপনারা যদি চান ময়দা না খেতে তাহলে অবশ্যই কিন্তু আটা দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। এবার এইখানে খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিয়েছি। তারপরে দেখুন ধনেপাতা খুব ভালো করে একদম ছোট্ট ছোট করে একটু কেটে নিচ্ছি। ধনেপাতাটা যদি দেয়া হয় তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। যদি থাকে দেবেন বাড়িতে, আর না থাকলে কিন্তু কোনো রকম অসুবিধে নেই। এবার আমি এটাকে দুধ দিয়ে খুব ভালো করে মেখে নেব। যদি বাড়িতে দুধ না থাকে তাহলে কিন্তু জল দিয়েও কিন্তু এটাকে আপনারা রেডি করতে পারবেন। আর সব সময় তো দুধ বাড়িতে থাকে না, সেই জন্য কিন্তু জল দিয়েও এটাকে খুব ভালো করে রেডি করা হয়ে যাবে। অল্প অল্প করে দুধ দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। তবে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও থাকবে না, সেই রকমভাবেই কিন্তু এই ব্যাটারটাকে রেডি করতে হবে। আর এখানে যে সেদ্ধ আলুটা দিয়েছি, সেদ্ধ আলুর জন্য কিন্তু এটা একদম নরম তুলতুলে পরোটা রেডি হবে। তো এখানে দেখতে পেয়েছেন আমি খুব ভালো করে এটাকে একদম মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার, আর দেব 1 চামচের মতো চিনি। চিনিটা একদমই অপশনাল, 1 চামচও আমি দিই না, এখানে হাফ চামচ নিয়েছি। স্বাদ মতো নুন নিয়েছি, তবে চিনিটা অপশনাল, যদি মনে করেন দেবেন, আর যদি না দিতে ইচ্ছে যায় তাহলে স্কিপ করে দেবেন। এবার এখানে আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পেয়েছেন ব্যাটারের ঘনত্বটা। তো এই রকম ব্যাটার রেডি করতে হবে। তো আমি চামচের উল্টা পিঠ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন খুব ভালো করে একটা লাইন পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এই রকমই ব্যাটারটা রেডি করতে হবে। এবার গ্যাস অন করে একটা প্যান গরম করে নেওয়ার পরে 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে দেখুন 1 হাতা ব্যাটার নিয়ে একটু হালকা হাতে এইভাবে একটু ছড়িয়ে দেব। গোল করে একটা শেপ দিয়ে সুন্দর করে এইটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ওপর থেকে একটা ঢাকা দিয়েছিলাম 30 থেকে 40 সেকেন্ডের জন্য, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। তারপরে দেখুন উল্টে পাল্টে ওপরটা যখন একটু শুকিয়ে গেছে, তারপরে ওপর থেকে একটু তেল দিয়েছি, তেল দিয়ে উল্টে পাল্টে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটাও যেমন সুন্দর এসেছে আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। নিরামিষ দিনে একদম কিন্তু জমে যাবে। আরও একটা বানিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বানাতে কিন্তু একদমই ঝামেলা নেই, একদম কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। আর এইখানেও দেখুন 1 হাতা ব্যাটার দেওয়ার পরে ওপর থেকে যখন শুকিয়ে যাবে, তারপরে ওপর থেকে একটু তেল দিয়ে উল্টে পাল্টে এইরকমই লাল করে ভেজে নিতে হবে। এখানে আমার সবগুলো রেডি করা হয়ে গেছে। তো কেমন লাগলো জানাতে কিন্তু একটুও ভুলবেন না। এখানে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আরও সুন্দর লাগছে দেখতে। তো আপনাদেরকে তো আগেই দেখিয়েছি এটা কতটা নরম তুলতুলে হয়, একদম পারফেক্ট নিরামিষ দিনের রেসিপি। বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারবেন, একটার জায়গায় দুটোও তারা খেয়ে নেবে। সবসময় রুটি সবজি খেতে না ভালো লাগলে অবশ্যই কিন্তু নিরামিষ দিনে এইরকম বানিয়ে নেবেন। বাচ্চাদের টিফিনে হোক কিংবা বড়দের টিফিনে হোক, যে কোনো টিফিনেই এটা কিন্তু দিতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। তার সঙ্গে আলুর রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজকের রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।